ধারণা করা হচ্ছে সামরিক ও আঞ্চলিক কৌশলগত বিষয় নিয়ে হবে বাংলাদেশ চীনের মধ্যে বেশ কিছু চুক্তি, আর তাতেই প্রতিবেশী অনেক দেশের রীতিমতো ঘুম হারাম হয়ে গেছে। কারণ বাংলাদেশ চীনের মধ্যে কোনো সামরিক চুক্তি হলে তা ভারতের জন্য নিশ্চিত মহা চিন্তার বিষয়। আর দিল্লি যে এরই মধ্যে কতখানি টেনশনে আছে তা বোঝা যায় ভারতের টাইমস নাওয়ের নিউজ দেখেই। ভারত মনে করে ডক্টর ইউনূসের এই সফর সফল হলে বাংলাদেশে চীনের সামরিক উপস্থিতি বাড়তে পারে, এমনকি চীনের শক্তিশালী পারমাণবিক সাবমেরিন ঢুকে পড়তে পারে কক্সবাজারে। আর এই তথ্য শুধুমাত্র ভারতের মিডিয়াতেই না, সেখানকার প্রতিরক্ষা দফতরগুলোতে রীতিমতো আতঙ্ক তৈরি হয়েছে। কারণ কক্সবাজারের পেকুয়াতে প্রায় ৭০০ একর জমি নিয়ে তৈরি বিশাল সাবমেরিন ঘাঁটি, যেখানে একই সাথে থাকতে পারে অনেকগুলো সাবমেরিন। কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের কাছে আছে মাত্র ২টি সাবমেরিন। প্রশ্ন হলো, ঘাঁটিতে কি তাহলে চীনের অত্যাধুনিক সাবমেরিন থাকবে বঙ্গোপসাগর ও ভারত মহাসাগর পাহারা দিতে? আর ডক্টর ইউনূসের এবারের সেই সফর কি গোপনে এই বিষয়ে কোনো চুক্তি হচ্ছে বাংলাদেশ এবং চীনের মধ্যে? এই প্রশ্নের উত্তর পেতে আমাদের হয়তো আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। এছাড়া এই সফরে চীনের সাথে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে আসতে পারে ১০টি বিষয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা। চীনের সাথে বাংলাদেশের বিশাল বাণিজ্য ঘাটতি কমানো এবং রোহিঙ্গা সংকট মোকাবেলায় হতে পারে যৌথ ঘোষণা। প্রিয় দর্শক, আপনি কি মনে করেন চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক আরও উন্নত হওয়া উচিত? এই বিষয়ে আপনার মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।